দেখো প্যান্ডেলের উপর হাতটা আবার নড়াচড়া করছে। স্টেশনে তো কোনোদিনও ট্রেন দাঁড়ায় না, এই স্টেশনে কেন আজ ট্রেন দাঁড়ায়? কম্পার্টমেন্টের লাইট এরকম হচ্ছে কেন? কৃষ্ণনগরে এখন 100 ফুট ফাইবার মডেলের জগদ্ধাত্রী। আকাশটা কত সুন্দর লাগছে দেখি। এখন লাগছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আমরা আজকে যাচ্ছি, তো এই যে ঝটপট করে রেডি হয়ে গিয়েছি, আর আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দেখতে। তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 3:15, আর তোমাদের সঙ্গে একদম যেতে যেতে দেখা হচ্ছে। তুই তো আস্তে আস্তে করিস, এই জন্য তো ভালো লাগে। আর আমি শুধু ক্যামেরা অন করি। এই দুজন লেটুস, আমি যতই তাড়াতাড়ি হাঁটি এদের সাথে হেঁটে পারবো না, ওদের জন্য আবার দাঁড়িয়ে থাকতেই হবে। এটা হলো পুচুর বান্ধবী, ওই যে পুচুকে বলছে নিয়ে যাবে, ওই দেখো যাবে। হ্যাঁ, এরপর একটা টোটো গাড়ি নিয়েছিলাম, তারপরে এসে পৌঁছে বেথরডাউরি স্টেশনে। আর এখানে দেখো একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর কিন্তু আমরা বাসে যাব ভেবেছিলাম, তারপর দেখি যে ট্রেনও আছে, তো আমরা ট্রেনেই উঠে পড়েছি। ট্রেনে কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, দাঁড়ানোর জায়গাটা পেয়ে গিয়েছিলাম। তারপর কিন্তু আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়ি। জগদ্ধাত্রী পুজোর জন্য দুটো জায়গায় বিখ্যাত, কৃষ্ণনগর আর চন্দননগর। কৃষ্ণনগরে বুড়িমা আর চন্দননগরে রানীমা, এই দুটোই মেন। কথা বলতে বলতে কিন্তু একটা ঠাকুর দেখিয়ে দিলাম, আর এরপর যাচ্ছি আরও সামনের দিকে। অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর দেখেছি। রাত 10:30টার ট্রেনে বাড়ি ফিরেছি, আর সারা রাস্তা হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হয়েছে, কারণ পুরো কৃষ্ণনগর জুড়েই নো এন্ট্রি করা হয়েছিল। টোটোওয়ালারা যদিও বা উঠিয়েছে, তাহলেও এখানে সেখানে নামিয়ে দিয়ে প্রচুর ভাড়া নিয়ে নিয়েছে। 25শে পল্লীশ্রীর প্যান্ডেলে ঢুকছি। প্যান্ডেলের লাইটিং আর ডেকোরেশনটা জাস্ট অসাধারণ ছিল, তোমরা জাস্ট একবার দেখো। পুরোটা ভেতরে বাঁশের ছিল, আর সামনের দিকটা এত সুন্দর কালারফুল লাইটিং দিয়ে সাজানো ছিল। প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর সুন্দর লাইটিং ছিল, কি বলবো। আর এই প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ ছিল। রাস্তার সামনে বেশিটা জায়গা নেই, না হলে দূরের থেকে একটা ছবি তুলে পোস্ট করতাম। তোমরা শুধুমাত্র একবার ভাবো যে প্ল্যান করেছে প্যান্ডেলটার থিমের, তার প্ল্যানিং সেন্সটা কতটা ভালো আর সুন্দর হলে এত সুন্দর একটা নিখুঁত প্যান্ডেলের কাজ করতে পারে। মানে প্রত্যেকটা অংশই খুব সুন্দর ছিল দেখতে। বাইরেটা এত সুন্দর, তোমাদের ভেতরটাও এখন দেখাবো, চলো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এত সুন্দর ডেকোরেশন আর লাইটিং করেছে।
একটা প্যান্ডেল দেখে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম হঠাৎই অ্যানাউন্স করছিল যে জীবন্ত জগদ্ধাত্রী, জীবন্ত জগদ্ধাত্রী। তখনই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি আর ওখান দিয়ে চলেও যাই, আর গিয়ে দেখি আসলেই জীবন্ত জগদ্ধাত্রী। প্রথমে ভেবেছিলাম প্রতিমা, এখানে মাটির তৈরি প্রতিমা নেই, জীবন্ত প্রতিমাই আছে। মানে একটা মেয়েকে জগদ্ধাত্রী সাজিয়ে রেখেছে, এত সুন্দর আর নিখুঁতভাবে সাজিয়েছে, আর তার সঙ্গে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না, জলে টলটল করছে চোখ। শুধুমাত্র জগদ্ধাত্রীই না, এই আশেপাশে যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক একজন জীবন্ত মানুষ। চ্যালেঞ্জের মোড়ে ঢোকার সঙ্গে সঙ্গেই এই প্রতিমাটা থাকে। আগের বছরও দেখেছিলাম, খুব সুন্দর করেছিল। আর তারপরেই আমরা যাব চাষাপাড়ার গলিতে বুড়িমাকে দেখতে। তো এই গলিতে তো প্রচুর লাইটিং আর প্রচুর জনমানুষের ভিড়, আর অনেক জিনিসও উঠেছিল আশেপাশে। চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এইখানে কিন্তু একটা দাদু কাঠের আর বাঁশের জিনিস নিয়ে বসেছিল, মানে সত্যি দারুণ প্রতিভা মানুষের, কি বলবো। মানে বাঁশ দিয়ে দোতারা বানিয়েছে, দোতারা না একতারা, যাই হোক একটা কিছু বানিয়েছে। তো এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম এখান থেকে, আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে আরও দেখছিলাম জুম করে, তখন দেখতে পারলাম যে এখানে দুটো পেঁচুও আছে। ওই দুটো আমি ক্লে দিয়েই বানিয়ে নিতে পারবো, তাই ওইটা আর আনিনি। বাট সেই একতারাটা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু বনু তৎক্ষণাৎ পরে নিয়েছিল। এটা কুঞ্চি দিয়ে বানানো ছিল, তো এটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমার অনেক কিউট লেগেছে। আর ওর কানের দুটো অনেক ভারী ছিল, তাই ওই দুটো খুলে ও এই দুটো পরে নিয়েছিল, আর সত্যিই দেখতে অনেক সুন্দর লাগছিল। নোটিস করেছো কি না জানি না, আমি কিন্তু বাড়ি থেকে একটা ঝোলা নিয়েই বেরিয়েছি, কারণ আমি আগের বছর বুড়িমায়ের একটা ছবি অর্ধেক কমপ্লিট করে রেখেছিলাম। বাট ব্যাগ আনবো না সেই দেখে আমি বুড়িমায়ের ছবিটাও আনতে পারিনি। আর এই বছর আমি কিন্তু ব্যাগ নিজে বয়ে নিয়ে এসেছি, আর তার মধ্যে জলের বোতল, বুড়িমায়ের যে পেন্টিংটা করেছিলাম সেইটা, সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এখন যখন বুড়িমায়ের প্যান্ডেলের সামনে যাব, আমি ঠিক করেছিলাম যে বুড়িমায়ের সঙ্গে এই ছবিটার একটা ছবি তুলবো। তো সেইটাই আমি মনে মনে রেখে আমি সব কিছু কিন্তু নিয়েই এসেছিলাম। বাট এত ভিড় আর এত কাণ্ড ঘটলো, কি হলো দেখতে থাকো।
এইবার তোমাদেরকে বলি শোনো, এত ভিড়ের জন্য আমি মায়ের সঙ্গে এই ছবিটার একটা ছবি তুলতে পারিনি। তো তারপরে আমি যখন বাইরে বেরিয়ে এসে একটা ছবি তুলছিলাম, তখনই হঠাৎ এক দাদা ডেকে বলল যে বুড়িমায়ের ছবিটা বুড়িমাকে দিয়ে যেতে। আমি বললাম যে আমি কি করে দেব বুড়িমাকে, এখানে তো আমার ক্লাবের কোনো সদস্যকেই চেনা নেই। তখন ওই দাদা বলল আচ্ছা আমার কাছে দাও। তখন আমি আমার নামটা সই করে ছবিটাকে বুড়িমায়ের কাছে দিয়ে দিলাম। একদিকে ভাবলাম বুড়িমা আমার কাছ থেকে চলে গেল, 1 বছর ধরে রেখে দিয়েছিলাম ছবিটাকে এঁকে বুড়িমায়ের সাথে ছবি তুলবো বলে। তারপরেই তো দেখলাম যে বুড়িমা নিজেই চেয়ে নিল তার ছবিটাকে, এই জন্য আমি খুব খুশি। তারপরে আবার পরে প্যান্ডেল দেখতে চলে এসেছি, তো দেখতে থাকো। একটা লম্বা লাইন দিয়ে আমরা চলে আসলাম শ্রী মহাকাল লোকে। এইটা অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো, আমি যখন এমপি ট্যুরে গিয়েছিলাম তখন কিন্তু আমরা মহাকালেশ্বর মন্দিরে যাইনি, আমরা অমরকণ্টক দেখে চলে এসেছিলাম। তো নেক্সট যেইবার যাব সেইবার আমরা এই মন্দিরটাতেও যাব। আপাতত এইটা তোমরা প্যান্ডেলেই দেখে নাও। মহাকালেশ্বরের জগদ্ধাত্রী প্রতিমা দেখে আমরা বেরিয়েছিলাম একটু টি ব্রেকের জন্য, তারপর একটুখানি প্রসাদও পেয়ে গিয়েছিলাম। আসলে মেলায় যাওয়ার থেকে ভাবছি এইবার তো প্রসাদ পেলাম না, তারপরে ভগবান চাইলো যে আমরা প্রসাদ পাই। আর আগের বার খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ, এইবার পেয়ে গেছি পোলাও। তো এরপরে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসি 100 ফুট প্রতিমার কাছে। এইটাই ছিল আমাদের ডেস্টিনেশন। এইখানে আসার আগে আমরা মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে প্রথমে 100 ফুটের প্রতিমা দেখবো, তারপরেই বাকি ঠাকুর দেখবো, কিন্তু পুরো কৃষ্ণনগর নো এন্ট্রি থাকায় কোনো টোটোই এই পর্যন্ত আসতে চায়নি। তো আমরা প্রথম থেকেই ঠাকুর দেখতে দেখতে আসি। তারপর বাস স্ট্যান্ডের পাশেই রাধানগর, সেইখানে প্রতিভা ক্লাবে এই ঠাকুরটা হয়েছিল। তো মেন প্রতিমাটা দেখেছো বাইরে, আর যে প্রতিমায় পুজো করা হচ্ছিল সেটাকে এখন দেখতে যাচ্ছি। আর এখানে প্রচুর মেলা বসেছিল, গান হচ্ছিল, সব কিছুই দেখতে থাকো।
ঘাড় ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, সবাই হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছি, তারপরেও সব ঠাকুর দেখতে পারিনি, বাট অনেক ঠাকুর দেখেছি। এখানে দেখো একটা ঠাকুমা চট সেলাই করছে, অনেকদিন পরে দেখলাম। ও ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি। এই স্টেশনে কখনো ট্রেন দাঁড়ায় না, জানি না আজ কেন দাঁড়িয়ে পড়লো এখানে, আমার প্রচুর ভয় করছে। তো রাতে লাস্ট ট্রেনে আসা আমাদের ঠিক হয়নি, এইখানে দাঁড়ানোর কথাই না ট্রেনের। মাই গড, ট্রেনের লাইটগুলো এরকম করছে কেন? আমার খুব ভয় লাগছে, কিছু হয়ে যাবে না তো? সো গাইস, আমাদের কিছু হয়নি, আমরা ভালোই ভালোই বেথরোড স্টেশনে নেমে পড়েছি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমার প্রচুর ভয় লেগেছিল, সত্যি বলছি, এইরকম কেন হলো আমাদের সাথে আমরা বুঝতেই পারলাম না। মানে ট্রেনটা ওই স্টেশনে কোনো দিন দাঁড়ায় না, আজ হঠাৎ কেন দাঁড়িয়ে পড়লো, তারপর আবার লাস্ট ট্রেন ছিল। ওই স্টেশনটার আরও অনেক ঘটনা আছে, এসব বললে আমি আর বাড়ি যেতে পারবো না। তো আমি বাড়ির রাস্তার সামনে চলে এসেছি, এখানে মন্দিরেই একমাত্র আলো জ্বলছে, আর সারা পাড়ার কেউ নেই। প্রচুর ভয় করছে, আমরা মাত্র 4জনই রয়েছি রাস্তায়, আর কেউ নেই, একটা কুকুর পর্যন্ত নেই। তো তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই থাক, বাই।